আলহামদুলিল্লাহ 2026 সালের ঈদে মিলাদুন্নবী চলে এসেছে। আগামীকাল বুধবারে ঈদে মিলাদুন্নবী। আপনারা যারা আগামীকাল বুধবারে ঈদে মিলাদুন্নবীর একটি রোজা রাখতে চান, আজকে মঙ্গলবার ভোর রাতে সাহরি খেয়ে আগামীকাল বুধবারে ঈদে মিলাদুন্নবীর রোজা রাখবেন। আপনি এখনো পর্যন্ত জানলেন না ঈদে মিলাদুন্নবীর রোজার নিয়তরা আপনারা কিভাবে করে রোজাটি রাখবেন এবং আজকে মঙ্গলবার ভোর রাতে কয়টা পর্যন্ত সাহারি খাওয়া যাবে, সাহারির শেষ সময় কয়টা আপনি জানলেন না। এবং আগামীকাল বুধবারে ঈদে মিলাদুন্নবীর নামাজ কত রাকাত পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন, নিয়ত কিভাবে করবেন আপনি জানলেন না। তাই আমি আপনাদেরকে একদম সহজে শিখিয়ে দেব এবং বুঝিয়ে দেব। আপনারা আজকে মঙ্গলবার ভোর রাতে সাহরি খেয়ে আগামীকাল বুধবারে কিভাবে ঈদে মিলাদুন্নবী রোজা নিয়ত করে রাখবেন এবং নামাজটা কিভাবে পড়বেন। মনে রাখবেন ঈদে মিলাদুন্নবীর দিন বলা হয় রবিউল আউয়াল মাসের 12 তারিখকে। এই রবিউল আউয়াল মাসের 12 তারিখ ঈদে মিলাদুন্নবীর দিন নবীজি এই পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন, আল্লাহ পাঠিয়েছিলেন। নবীজি যখন এই দুনিয়ার মধ্যে আগমন করলেন, জন্মগ্রহণ করলেন, আকাশ বাতাস বৃক্ষ তরুলতা সবাই খুশি হয়ে গিয়েছিল। আল্লাহ বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী হে আমি আপনাকে রহমত হিসাবে পাঠালাম। তাই এই দিনটা রহমতের দিন, বরকতের দিন, ঈদে মিলাদুন্নবীর দিন। সঠিকভাবে যদি আপনি নামাজ পড়ে রোজা রেখে আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আপনার দোয়া সাথে সাথে কবুল হবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে। আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন, যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে। তাহলে চলুন এক্ষুনি আমরা জেনে ফেলি কিভাবে আজকে মঙ্গলবার ভোর রাতে সাহরি খেয়ে নিয়ত করে কিভাবে আপনি আগামীকাল বুধবারে আগস্ট মাসের 26 তারিখে আপনি কিভাবে ঈদে মিলাদুন্নবীর রোজা রাখবেন এবং নামাজ পড়বেন। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, ঈদে মিলাদুন্নবীর রোজাটি রাখবেন। মনে রাখবেন রোজা রাখার মতো সওয়াব অন্য কোনো ইবাদতের মধ্যে নাই। রোজার সওয়াবটা আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে আপনাদেরকে দিয়ে দিবে যারা রোজা রাখবেন। ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, রে ফেরেশতারা, আমি তোমাদের মাধ্যমে রোজার সওয়াবটা আমি আমার বান্দা বান্দীদেরকে দেব না, কারণ রোজা রেখেছে আমার জন্য, না খেয়ে কষ্ট করেছে, আমি খুশি হয়ে গিয়েছি। রোজার সওয়াবটা হাদিয়াটা আমি আমার বান্দা বান্দীদেরকে আমার নিজের হাতে হাতে দিয়ে দেব। আল্লাহু আকবার। এই জন্য ও ভাই বোনেরা আপনারা রোজা রাখবেন। আজকে মঙ্গলবার ভোর রাতে সাহরি খেয়ে আগামীকাল বুধবারে আপনি ঈদে মিলাদুন্নবীর রোজা রাখবেন। আমি নিয়তটা বলে দিচ্ছি রোজার কিভাবে আপনারা রোজা রাখবেন। সর্বপ্রথম বলে দিচ্ছি আজকে মঙ্গলবার ভোর রাতে কয়টা পর্যন্ত আপনি সাহরি খেতে পারবেন এবং কয়টা থেকে আপনি সাহরি খাওয়া শুরু করবেন সেটা বলে দিচ্ছি। উত্তর হলো আজকে মঙ্গলবার ভোর রাতে আপনি 1টা বাজেও সাহরি খেয়ে ঘুমাই যাইতে পারেন, 2টায় 3টায় 4টায়, আপনার ইচ্ছা। আপনার যতটাই মন চায় ততটাই সাহরি খেয়ে নিয়ত করে ফেলতে পারেন, কোনো সমস্যা নেই। তবে শেষ সময়ে সাহরি খেলে সবচেয়ে ভালো। মনে করেন আপনি 3টা বাজে ঘুম থেকে উঠলেন, তাহাজ্জুদের নামাজ পড়লেন, তারপর
আপনি সাহারি খেলেন, জিকির আজকার করলেন, রোজার নিয়ত করলেন, তাহলেই চলবে। অথবা 3:30 বাজে উঠলেন, অথবা আরো আগে উঠলেন, এটা আপনার বিষয়, কোনো সমস্যা নাই। যখনই আপনি সাহারি খাবেন নিয়ত করে ফেললেই আপনার রোজা হবে, রোজা রাখতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে সাহারি খাওয়ার নির্দিষ্ট সময় নাই যে অমুক সময় থেকে সাহারি খেতে হবে। আপনি যখনই ঘুম থেকে ওঠেন 2:30, 3টা, 3:30, তখনই আপনি খেতে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আচ্ছা, সাহারি খাওয়ার শেষ সময় কয়টা বাজে? যে সাহারি খাওয়ার শেষ সময় টাইমটা কয়টা বাজে, কয়টা পর্যন্ত আপনারা ভোর রাতে সাহারি খেতে পারবেন? উত্তর হলো, আজকে মঙ্গলবার ভোর রাতে ঈদে মিলাদুন্নবীর রোজার যে সাহারি খাবেন 4:15 পর্যন্ত সাহারি খেতে পারবেন। সাহারি খাওয়ার শেষ সময় 4:15 পর্যন্ত, 4:15 উপরে আর আপনারা সাহারি খাবেন না। আচ্ছা, এই ঈদে মিলাদুন্নবীর রোজার নিয়তটা আপনারা কিভাবে করবেন সেটা তো জানলেন না। একদম সহজে আপনাদেরকে বলে দিচ্ছি, মনোযোগ সহকারে শুনুন। নিয়তটা আপনারা এইভাবে করবেন বাংলাতে: আমি আগামীকালকে ঈদে মিলাদুন্নবীর নফল রোজা রাখার নিয়ত করলাম। মানে সাহারি খাওয়ার পরে এভাবে নিয়তটা করবেন। আমি আবারও বলে দিচ্ছি, আমি আগামীকালকে ঈদে মিলাদুন্নবীর নফল রোজা রাখার নিয়ত করলাম। আবারও বলছি, আমি আগামীকালকে ঈদে মিলাদুন্নবীর নফল রোজা রাখার নিয়ত করলাম। আশা করি একদম সহজে শিখতে পেরেছেন। আচ্ছা, রোজাটা রাখার পর ইফতারি করবেন কোন দোয়াটি পড়ে এবং কখন ইফতারি করবেন সেটা বলে দিচ্ছি। ইফতারিটা করবেন মাগরিবের নামাজের যখন আজান দিবে, আপনি তখনই এই দোয়াটি পড়ে ইফতারিটা করবেন। কোন দোয়াটি? আমার সঙ্গে পড়ুন: আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। আপনি যদি এই দোয়াটি না পারেন তাহলে আপনি এই দোয়াটি পড়লেও চলবে। এই দোয়াটি পড়ে ইফতারি করবেন। কোন দোয়াটি? বিসমিল্লাহির রহমানির রহিম। এভাবে আপনি ইফতারিটা করবেন। এখন আমি আপনাদেরকে বলে দেব, আপনারা ঈদে মিলাদুন্নবীর নামাজটা বুধবারে, আগামীকালকে বুধবারে কিভাবে আপনারা পড়বেন, নিয়ত কিভাবে করবেন, কোন সূরা দিয়ে পড়বেন সেটা বলে দিচ্ছি, মনোযোগ সহকারে শুনবেন। এবং নামাজ পড়ার পরে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ কিছু দোয়া আছে, ওই দোয়াগুলো পড়লে আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দিবে, যা চাইবেন তাই পাবেন বলে দেব। তার পূর্বে একটি কথা বলতে চাই, নবীজি এই রবিউল আউয়াল মাসে আরো 3টি আইয়ামে বীজের নফল রোজা রাখতেন। রবিউল আউয়াল মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ। তাহলে 12 তারিখে যদি আপনি ঈদে মিলাদুন্নবীর রোজাটা রাখেন, আগামীকাল বুধবারে যদি আপনি আইয়ামে বীজের 3টি রোজা রাখেন, 1 মাস রোজা রাখার সওয়াব হবে। নবীজি প্রতি মাসে এভাবে রাখতেন। এই রবিউল আউয়াল মাসেও 13, 14, 15 রাখতেন। যদি আপনিও রাখেন তাহলে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার আইয়ামে বীজের 3টা নফল রোজা রাখবেন। আর যদি বলেন যে হুজুর আমি ঈদে মিলাদুন্নবীর রোজাও রাখবো, আইয়ামে বীজের 3টি নফল রোজাও রাখবো, তাহলে আপনি আজকে মঙ্গলবার ভোর রাতে সাহারি খেয়ে বুধবার রাখবেন ঈদে মিলাদুন্নবীর নফল রোজা। তারপর বৃহস্পতিবারে আইয়ামে বীজের প্রথম রোজা, শুক্রবারে আইয়ামে বীজের দ্বিতীয় নফল রোজা, শনিবারে আইয়ামে বীজের 3 নাম্বার নফল রোজা আপনি রাখবেন। যদি রাখতে মন চায় যে আমি রোজা রাখি সব সময়, তাহলে আপনি সিরিয়ালেই বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার 4টা রোজা রাখবেন। আর যদি মন না চায় না আমি একটি রাখবো, তাহলে বুধবারেরটাই রাখবেন ঈদে মিলাদুন্নবীর, তাহলেও চলবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, চলুন ঈদে মিলাদুন্নবীর নামাজ বুধবারে আপনি কিভাবে আদায় করবেন, কত রাকাত আদায় করবেন, কোন সূরা দিয়ে আদায় করবেন। ঈদে মিলাদুন্নবীর নামাজটা আপনি সকালেও পড়তে পারেন, দুপুরেও পড়তে পারেন, অথবা আপনি 2টা 3টা বাজেও পড়তে পারেন। যদি আপনি দিনে না পড়তে পারেন, রাতে হলেও পড়তে পারেন, যে কোনো সময় রাতের বেলাও
পড়তে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আচ্ছা, ঈদে মিলাদুন্নবীর নামাজ যে আপনারা পড়বেন, কত রাকাত পড়বেন? 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়লেই চলবে। আচ্ছা, এই নামাজের নিয়তটা কিভাবে করতে হয়, কোন সূরা দিয়ে পড়তে হয় সেটা বলে দিচ্ছি। তার পূর্বে আপনাদেরকে ওযু করতে হবে ঈদে মিলাদুন্নবীর নামাজ পড়ার জন্যে। মহিলা মা ও বোনেরা তো জোহরের নামাজের পরে ফ্রি থাকেন, তখনও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আপনি প্রথমত এই নামাজটা পড়ার জন্যে ভালোভাবে ওযু করে পবিত্রতা অর্জন করতে হবে। আল্লাহর নবীজি বলেছেন ভালোভাবে আপনারা ওযু করবেন। যদি আপনারা ভালোভাবে ওযু করতে পারেন, 2টি পুরস্কার আপনি পেয়ে যাবেন। 1 নাম্বার, আপনার ওযুর পানির সঙ্গে সঙ্গে আপনার গুনাহগুলো ঝরে ঝরে মাফ হয়ে যাবে। 2 নাম্বার, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার চেহারাটাকে নূরে নূরান্বিত করে দিবে। পূর্ণিমার চাঁদের মতো আপনার চেহারাটাকে আল্লাহ রাব্বুল আলামিন করে দিবে। আল্লাহু আকবার। এই জন্য ওযু করতে হবে ভালোভাবে। ভালোভাবে ওযু করার পরে আপনি একবার কালিমাই শাহাদাতরা পাঠ করবেন। আল্লাহর নবীজি বলেছেন, যে ব্যক্তি কালিমাই শাহাদাত পাঠ করবে, আল্লাহ তার জন্য 8 জান্নাতের দরজা খুলে দিবে। সে ব্যক্তি যে কোনো জান্নাতের যেই কোনো দরজা দিয়ে যে কোনো জান্নাতে প্রবেশ করতে পারবে। আল্লাহু আকবার। আপনি কালিমায়ে শাহাদাতরা সহি শুদ্ধভাবে এভাবে পাঠ করবেন। একটিবার পড়ুন আমার সঙ্গে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি কালিমায়ে শাহাদাতরা পাঠ করবেন। তারপরে আপনি কিভাবে নামাজটা পড়বেন, আমি 2 রাকাত নামাজটা পড়ে আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে আপনি 4 রাকাত ঈদে মিলাদুন্নবীর নামাজ পড়বেন, তারপর মুনাজাত করবেন। আপনি নামাজের জন্য দাঁড়িয়ে সর্বপ্রথম আপনি এই দোয়াটি পড়বেন। যদি পারেন, না পারলে কোনো সমস্যা নেই, যদি পারেন এই দোয়াটি পড়বেন। আমার সঙ্গে পড়ুন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তারপরে আপনি যদি না পারেন দোয়াটি, সমস্যা নেই, আপনি নিয়ত করবেন সরাসরি। তারপর আপনি নিয়ত করবেন এভাবে, আমি কিবলামুখী হয়ে, আমার সঙ্গে বলুন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ঈদে মিলাদুন্নবীর নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। আবারও বলছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ঈদে মিলাদুন্নবীর নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। তারপরে আপনি নিয়তটা বাঁধার পর সানা পাঠ করবেন প্রথমে এভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন এভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। তারপরে বিসমিল্লাহ পড়ে আপনার যেই সূরাটা সবচেয়ে ভালো মনে হয় ওই সূরাটা প্রথমে পড়বেন।
আপনার কাছে সহজ মনে হয়, যেমন আলাম তারা বালি ইলাফি কোরাইশ, আপনার ইচ্ছা। আমরা তাব্বাত ইয়াদা পড়ব, আপনি যে কোনো একটা পড়লেই চলে। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। তারপর রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার। রুকুতে গিয়ে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় পড়বেন সামিআল্লাহু লিমান হামিদা। সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন, আল্লাহু আকবার। সেজদায় গিয়ে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বসে একটু দেরি করবেন, তারপর আবার সেজদায় চলে যাবেন, আল্লাহু আকবার। সেজদায় এসে আবারও 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। এখন দ্বিতীয় রাকাতের জন্য আমরা দাঁড়িয়েছি, দাঁড়িয়ে বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়তে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। এখন বিসমিল্লাহ পড়ে যে কোনো একটা সূরা পড়তে পারেন। আমরা কুল হুয়াল্লাহ সূরাটা পড়ব এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার। রুকুতে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় পড়বেন সামিআল্লাহু লিমান হামিদা। সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন, আল্লাহু আকবার। সেজদায় 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপর আল্লাহু আকবার বলে 2 সেজদার মাঝখানে বসবেন, বসে একটু দেরি করে আবারও সেজদায় চলে যাবেন, আল্লাহু আকবার বলে। সেজদায় আবারও গিয়ে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপর আল্লাহু আকবার বলে বসবেন। 2 রাকাত আপনারা নামাজ পড়ে বসেছেন, এখন বৈঠকে। এখন আত্তাহিয়াতু দুরুদ শরীফ দয়ামা সূরা পড়ে সালাম ফিরাতে হবে এভাবে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على
إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এভাবে সালাম ফিরিয়ে যদি বলেন ভালো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, না পড়লেও সমস্যা নাই, বলবেন। তারপরে আবার দাঁড়িয়ে যাবেন, আবার নিয়ত করে আবার 2 রাকাত নামাজ এভাবেই পড়বেন। এভাবে 4 রাকাত নামাজ যখন শেষ হয়ে যাবে, পৃথিবীর সব থেকে শক্তিশালী এই জিকিরগুলো করে তারপরে মুনাজাত করবেন। যেমন সুবহানাল্লাহ 100 বার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 2 নাম্বার, আলহামদুলিল্লাহ 100 বার পাঠ করবেন। এভাবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 3 নাম্বারে আল্লাহু আকবার 100 বার পাঠ করবেন। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 4 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার। 5 নম্বরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 100 বার। 6 নম্বরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ 100 বার। তারপর আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন আল্লাহুম্মা আমিন বলে, তারপর 3 বার বলবেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহর কাছে গুনাহগুলো ক্ষমা চাইবেন, মাপ চাইবেন। তারপর নবীজির জন্য দোয়া করবেন যে আল্লাহ এই দিনেই তো তোমার নবীজি দুনিয়ার মধ্যে আগমন করেছিল, আল্লাহ তোমার নবীজি রওজা পাকে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। তারপর আপনাদের পরিবার সংসারে সবার জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া করবেন, বিপদ আপদ দূর হওয়ার জন্য দোয়া করবেন। আশা করি একদম সহজে আপনারা বুঝতে পেরেছেন। এভাবেই আমলটি করবেন। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, লক্ষ লক্ষ টাকার মালিক আল্লাহ আপনাদেরকে বানিয়ে দেখ, বিপদ আপদ দূর করুক। জীবনে একবার হইলেও আল্লাহ তাআলা আপনাদেরকে মসজিদ মাদ্রাসা বানানোর তৌফিক দান করুক এবং মক্কা মদিনায় সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি সব সময় ভালো রাখো, মনের নেক আশাগুলোকে পূরণ করে দিও, জীবনে একবার হইলেও মক্কা মদিনায় নিও। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।